সম্মাননীয় সুধী মণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রাতারকুল সোয়াম ফরেস্টে স্বাগত জানাচ্ছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য একটু দেখানোর জন্য আমি চেষ্টা করছি। এখানে যে এখন বর্ষাকাল, যেহেতু পানি আছে, সব জায়গায় মানুষ যাচ্ছে এবং এখানে গাছপালা অর্ধেক পানিতে ডুবে আছে, মানুষ নৌকাতে করে ঘুরছে। এটা খুবই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, অনেক মানুষ আসা যাওয়া করে এবং এটা খুব স্থির পানি, যে এখানে কোনো নাই, ঝুঁকি থাকে না বলতে গেলে চলে। ছোট ছোট নৌকাতে করে যাচ্ছে, কোনো ঝুঁকি নাই, সবাই নিশ্চিন্তে শিশু সহ সবাই যাইতে পারছে। এখানে অনেক নৌকা আসা যাওয়া করে। এখানে আপাতত একটা নৌকা আছে, এটা দেখাচ্ছি। দেখেন খুব স্থির এবং খুব পরিচ্ছন্ন পানি। এটা গোয়াই নদীর পাড়ে, ওখানে নদীর সাথে কানেক্টেড আছে। নদীর পানি যখন বাড়বে তখন এইখানেও পানি বাড়বে। এখন এখানে বিভিন্ন জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি, পর্যটকরা যাচ্ছে, গাছের গাছ লেগে যাচ্ছে। এখানে একটা আছে যে লোকজনকে একটু সতর্ক করা হয় যে আপনারা কোনো বর্জ্য, প্লাস্টিক বর্জ্য কোনো কিছু পানিতে ফেলবেন না। তারা এটা ফেলছে না, তাও দুই একজনের মাঝে মাঝে ফেলে দিচ্ছে। এটা একটা ওয়াচ টাওয়ার, এটা থেকে দেখা যাইতে পারে উপরে, যদিও আপাতত এটা বন্ধ আছে, দেখে না। এখানে যারা যে নৌকাতে করে নিয়ে যায়, এই ছেলেপেলেদেরও কিছুটা প্রাথমিক ধারণা দেওয়া আছে, তারা করে না, তারাও নিষেধ করে যে কোনো বর্জ্য ফেলার জন্য, যার জন্য মোটামুটি পরিচ্ছন্ন আছে। যদিও কিছু বর্জ্য মাঝে মাঝে পাওয়া যায়, কিছু বর্জ্য পাওয়া যায়। তো আমাদের পর্যটন একটা শৈল্পিক একটা ব্যবসা এবং শিল্প, কাজেই এখানে প্রশিক্ষণের ব্যাপারটা আরো গুরুত্ব পাওয়া উচিত। যদি প্রশিক্ষণ আমাদের রিলেটেড লোকজনকে সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে পরে আমাদের শিল্পটা আরো সুন্দর হইতে পারে। প্রশিক্ষণের আরো বিকল্প নাই। সে প্রশিক্ষণ যদি দেওয়া হয় তাহলে, এবং জনগণকে আরো সচেতন করা হয় এবং ফ্যাসিলিটিস যদি আরো বাড়ানো হয়, তখন আপনি এটার মধ্যে অনেক মানুষ আগ্রহ বাড়বে, আসবে, আরো পারবে। আশা করা যায় যে আমাদের এখানে আরো প্রশিক্ষণের ব্যবস্থাটা করবে ভবিষ্যতে। এবং এই যে এখানে আরো নৌকা যাচ্ছে এদিক সেদিক, ওইখানে দূরে একটা নৌকা আছে। আমার গাড়ি যদি ওরা প্রচার করতেছে, আমার বিশ্বাসের এগেইনস্টে ওরা প্রচার করতেছে, আমি তাদের বিশ্বাসের এগেইনস্টে প্রচার করব। মেঘলা থাকলেও রোদ আছে, পরিষ্কার। এখন আশা করি আমাদের লোকজন আরো সচেতন হবে, তাহলে পরে ফেলবে না, বর্জ্যগুলি এখানে ফেলবে না, এবং যারা যদি ফেলে সেগুলি পরিষ্কার করার জন্য কর্তৃপক্ষের লোকজন থাকবে। এটা সরকারের নিয়ন্ত্রণে আছে, কাজে সেভাবে আরো প্রশিক্ষণপ্রাপ্ত লোক তৈরি করবে এবং আরো পর্যটন শিল্প আরো সমৃদ্ধ হবে, দেশি বিদেশি মানুষ আসবে, আমরাও দায়িত্বশীল আচরণ করব, এই প্রত্যাশা রেখে এখানে বেড়াতে আসার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।